নমস্কার, আমার হেসেলি গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব গার্লিক রাইস। তো দেরাদুন চালের গার্লিক রাইস তৈরি হবে। তো প্রথমে আমি চালটা আমার যতটা প্রয়োজন নিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। তারপরে এটার ভাত তৈরি করে নেব। তো আমি প্রথমে জল চাপিয়েছি, জলটা বেশ দারুণ ফুটে গেছে দেখুন। তো এটাতে এবারে চাল দিয়ে দেবো। ভাতটা যতটা হওয়া দরকার ততটাই কিন্তু আমি করে নেব, শক্ত একটুও রাখবো না, কারণ এটা তো আর স্টিমে কিছু হবে না, এটা শুধু নাড়া হবে, গার্লিক দিয়ে নাড়া হবে। তাই জন্য যতটা প্রয়োজন ভাত হবার জন্য সেইভাবেই ভাতটা আমি করে নেব। তো তেলে আমি বাটার দিয়েছি, আপনারা শুধু বাটারেও করতে পারেন, শুধু তেলেও করতে পারেন। আর কাঁচা লঙ্কা রসুন কুচোনো খানিকটা, বেশ অনেকটা দিয়ে দিয়েছি। দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল হবে, তখন আমি ভাতগুলো দিয়ে দেব। একটু লাল না হলে রসুনটা ভালো লাগে না কিন্তু, আর বাটার দিলে, রসুনের সাথে বাটার দিলে সেটাও খুব সুগন্ধ হয়, এটা আপনারা সবাই জানেন। এবারে ভাতগুলো দিয়ে দেব। আর রোস্টেড রসুন আছে, সেটাও আমি 1 চামচে, বড় টেবিল চামচের 1 চামচে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো, দিয়ে এবারে নাড়াচাড়া করব। ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে চিলি ফ্লেক্স, আর একটু বাটার, আর একটু ধনেপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারাও এইভাবে করে খাবেন, চিকেনের সাথে হোক, মাটনের সাথে হোক, করে খেয়ে দেখবেন। চিকেনের সাথে তো খুবই ভালো লাগে গার্লিক রাইস। আমাদের আর চিকেন হয়েছে, তাই গার্লিক রাইস হয়েছে। চিকেনের সাথে একবার শুধু খেয়ে দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এটা তৈরি হয়ে গেছে, এবারে সার্ভ করে দেবো। আপনারা এইভাবে করে খান, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলে একসাথে থাকুন। আজ তাহলে আসি, টাটা।